পুলিশ সুপার বাগেরহাট মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করতে আসছেন বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন মহোদয়কে। ধন্যবাদ। তিনি আসতে আসতে তার বিষয়ে একটা কথা বলি। আমাদের রকেট ফুটবল একাডেমি সম্পর্কে অনুদানের বিষয়ে তাকে একটা চিঠি দিয়েছিলাম, তিনি আমাদের আশ্বস্ত করেছেন। এছাড়া সকল কাজে তিনি আমাদের সহযোগিতা করে থাকেন। আজকে সেই মানুষটি আমাদের সামনে বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লতিফ মাস্টার ফাউন্ডেশনে আজকে চক্ষু ক্যাম্পে উপলক্ষে আজকে যে এইখানে যে আয়োজনটি হয়েছে, পাশাপাশি আরো কয়েকটা আয়োজন ছিল লাইব্রেরিতে এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে যারা প্রশিক্ষণ প্রাপ্ত সেলাই আইটিতে তাদের এই যে কার্যক্রম এবং এই সামগ্রিক কার্যক্রমকে আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে উপস্থাপনের জন্য যে মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, আমাদের সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম স্যার, তার অনুজ জগু ভাই, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী এবং আমার সামনে উপবিষ্ট এই বেসরকারি এবং এর আশেপাশে যারা অধিবাসী এবং আজকে যারা চিকিৎসা সেবা এবং অন্যান্য সেবা নিতে এসেছেন, আসসালামু আলাইকুম। লতিফ মাস্টার ফাউন্ডেশন এবং এই জায়গাটি আমার একটি অত্যন্ত কমফোর্ট জোন, একটি প্রিয় জায়গা। আমি বোধহয় এখানে 5-6 বার এসেছি। এখানকার যে নৈসর্গিক সৌন্দর্য সেটি আমাকে মুগ্ধ করে। এখানকার মানুষের মধ্যে যে সামাজিক বন্ধন এবং মানবতাকে তুলে ধরার জন্য তাদের যে সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, এটি বাংলাদেশের সকল এলাকার জন্য আমি মনে করি যে এটি একটি অনুকরণীয় একটি উদ্যোগ। আমাদের পরিষ্কার তার অনুযোগ যোগ্য ভাই, তারা এই মাটির প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে ঋণ, সেই ঋণ চুকানোর জন্য তাদের বাবার নামে এই প্রতিষ্ঠানটি করেছেন। এবং শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানকে উপলক্ষ করে বাগেরহাটে কিন্তু অনেক উন্নয়ন কার্যক্রম হচ্ছে। আমাদের সাবেক সচিব স্যার, তার যে ব্যক্তিগত যোগাযোগ আছে সেটিকে তিনি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ফান্ড তিনি নিয়ে আসছেন এবং সেটা আমরা অচিরেই দেখতে পাবো। দীর্ঘদিন বাগেরহাট উন্নয়ন থেকে বঞ্চিত, বাগেরহাটের যে একটি পাওনা আছে, অর্থাৎ অনেক এখানে বঞ্চনা জমা হয়ে আছে, তো সেই বঞ্চনাকে দূর করতে গেলে একত্রিতভাবে সবাই কাজ করতে হবে। আমাদের সম্মানিত ডেপুটি স্পিকার স্যার এসেছেন, উনি নিশ্চয়ই মহান সংসদে গিয়ে বাগেরহাটকে যেন দ্রুত একটা উন্নয়নের মূলধারায় নিয়ে আসা যায় এবং অনুন্নয়নের যে ব্যাকলগ একটি তৈরি হয়েছে সেটিকে যেন খুব দ্রুত দূর করা যায়। আর আপনাদের সবচেয়ে অনুকরণীয় বিষয়, দেখার বিষয়, আপনারা এই প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান মনে করেন এবং এই লতিফ মাস্টার ফাউন্ডেশন একটি বৃহৎ পরিবার। তা আমিও মনে করি যে আমিও এই পরিবারের একজন। তো আজকে যে উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন, আপনাদের সেই চিকিৎসা সেবা আপনারা এখানে গ্রহণ করেন এবং এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সমাজে বা দেশে আরো অনেকেই এরকম প্রতিষ্ঠান করবার জন্য উদ্বুদ্ধ হোক, এই আশাবাদ রেখে এবং এই লতিফ মাস্টার ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।